যাদের অন্তরে অহংকার বেশি, হিংসা বেশি, কিবির, অহংকার, হাসাদ, রিয়া যাদের অন্তরের মধ্যে বেশি, তারা বেশি বেশি কোরআন পড়বেন। মেজাজটা বড় খারাপ, কোরআন পড়বেন। কোরআন যত বেশি পড়বেন আপনার অন্তর তত বেশি স্বচ্ছ হয়ে যায়, পরিষ্কার হয়ে যাবে। কোরআন যত পড়বেন। ওয়াহুদা, কোরআন হলো হেদায়েত। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন হলো ঈমানদারদের জন্য রহমত। এই আয়াতের মাধ্যমে প্রমাণ হয় যে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত যত বেশি হয় ওই ঘরটা আল্লাহ রহমত দ্বারা পরিপূর্ণ করে দেয়। রহমা, কোরআন হলো রহমত, ঈমানদারদের জন্য কোরআন রহমত। 9 নাম্বার, সারা দুনিয়ার ইনসান আর জিন যদি একত্রিত হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ এবং জিন যদি একত্রিত হওয়ার পর একজন আরেকজনকে যদি সহযোগিতা করে আর বলে চলো আমরা একটা কোরআন বানাই, কোরআনের মতো একটা আয়াত বানাই। সূরা বানী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, সারা পৃথিবীর জিন ইনসান সবাই একত্রিত হয়ে যদি এই কোরআনের মতো বানাইতে চায়, লা ইয়াতুনা বিমিসলিহি, কোরআনের মতো তারা বানাইতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা, একজন আরেকজনকে সহযোগিতা করলেও সাহায্য করলেও কোরআনের মতো বানানো সম্ভব নয়। এটা কোরআনের একটা চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত। এটা হলো 9 নাম্বার, কোরআনের মতো একটা কোরআন পৃথিবীর কেউ বানাতে পারবে না। 10 নাম্বার, সূরা হিজরের 9 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করলাম, এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। আমি কোরআন হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। সারা পৃথিবীর কোরআনগুলা যদি জ্বালিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর কোরআন যদি নস্যাৎ করে দেওয়া হয়, বেঈমানরা যদি চায় কোরআন দুনিয়াতে রাখবে না, কোনো সমস্যা নাই। আমাদের বাংলাদেশের লাখ লাখ হাফেজে কোরআন আছে, সারা দুনিয়ায় হাফেজে কোরআন, এদেরকে দাঁড় করায়া দিবেন, আলহামদু থেকে শুরু করবে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তারা শোনায়া দেয় কোরআন। এটা আল্লাহ হেফাজত করবে, এটাই সিস্টেম। এখন এই যে কোরআন আল্লাহ হেফাজত করবে, কোরআনের ব্যাপারে 10টা কথা বললাম। এখন কোরআনের ব্যাপারে 12টা ফজিলতের কথা বলবো, মন দিয়ে ফজিলতগুলো শুনবো। 1 নাম্বার, কোরআন যারা পড়ে নিয়মিত তাদেরকে আল্লাহ প্রতিদান যখন দিবে পরিপূর্ণভাবে প্রতিদান দিবে, এবং তাদের অনুগ্রহ, আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ দিনের পর দিন বাড়াইতেই থাকবে।